Okay, today we are going to start the CU pinpoint error because we complete the TOEFL pinpoint error. যেহেতু আমরা TOEFL সবগুলো করে ফেলেছি, এখন আমরা CU করছি, CU প্রায় আমরা 20টা করে ফেলেছি, এখন 19টা করছি, 20 নাম্বারে এসেছি। সো যে 20টা করেছি সেগুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি স্পষ্ট সবাই। Okay, so next one, the question is each of the nurses report to the operating room when his or her name is called. So what is the grammar here? I give 3 rules in subject agreement, right? মনে আছে? One of the each of the either of the neither of the এরপরের হচ্ছে কি ওয়ার্ডটা প্লুরাল এরপরের ভার্ব সিঙ্গুলার তারপর Exactly আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের একটা সর্বশেষ রুলস হচ্ছে এটা ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য এর পরের ওয়ার্ড প্লুরাল। এই যে দেখো নার্সেস কিন্তু প্লুরাল, তাহলে পরের ভাবটা কি হবে? সিঙ্গুলার। কিন্তু এখানে রিপোর্ট এটা সিঙ্গুলার না, সিঙ্গুলার এখানে অ্যাজ বাই ইউজ করতে হবে, তাই না? প্রেজেন্টেন্স যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ইচ, কারণ এই যে আমাদের 2 নম্বর রুলস বলছে প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট, তার প্রিপোজিশন হচ্ছে অফ, তার প্রিপোজিশন আগের অংশ হচ্ছে কি ইচ। ইচ মানে কি? মানে যে কোনো একজন, কেমন বা প্রত্যেকে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে কি? রিপোর্টস। একটা এস দরকার। ক্লিয়ার? Reports are fundamental tools for communication and সবাই কি বুঝছো? জি ভাইয়া ক্লিয়ার। Okay, next. Although both of them are endeavoring to get the scholarship, he has the highest grades. Okay, that's important questions I think. দেখো এখানে খেয়াল করো, এখানে আসলে যে তুলনা বুঝাচ্ছে both of the are endeavoring to get the scholarship, মানে অনেকেই স্কলারশিপ আবেদন করছে। সে পেয়েছে the highest grades। এখন যেহেতু তুলনা বুঝাচ্ছে আমাদের এখানে কি বসাতে বলো তো? কম্পারেটিভ কি বসাতে হবে? তাহলে এখানে হাইয়েস্ট হবে না হায়ার হবে? হায়ার গ্রেড। কি হবে? ক্লিয়ার? বুঝতে পেরেছো যে অনেকেই আবেদন করছে, তার মধ্যে একজন বেশি ভালো করছে আর কি, তাহলে সে হি হ্যাজ হায়ার গ্রেডস। কেমন? ওকে, দ্য প্রোগ্রেস মেড ইন স্পেস ট্রাভেল ফর আর্লি 1960s ইজ রিমার্কেবল। কেমন? রিমার্কেবল। ওকে, এখানে একটু খেয়াল করো, দেখো আবার দেখো, দ্য প্রোগ্রেস উন্নতি, মেড ইন স্পেস যেটা স্পেসে তৈরি হয়েছে, স্পেস ট্রাভেলের ক্ষেত্রে ড্যাশ আর্লি 60। তাহলে আমরা জানি সময়ের আগে প্রিপারেশন কি বসবে বলো তো? ইন নাকি ফর? ইন হবে। আমরা বলি না ইন 1974, ইন 1972, মানে 1972 সালের আগে, তাই না? ফর কখন হবে বলতো? ফর বলতে যখন একটা ডিউরেশন টাইম পাস, যেমন আমি 10 বছর ধরে সেখানে বাস করি কিন্তু আমি 1996 সাল থেকে সেখানে বাস করি, তখন আবার সিঞ্চ হয়, তাই না? এরকম হলে বা ইন হয়। তো এখানে তো এইগুলো বুঝে নেই, তাই না? 10 বছর ধরে 20 বছর ধরে এগুলো বুঝে নেই, সেটা এখানে ফর হবে না। সো ইউ হ্যাভ টু ইউজ দ্য নর্মাল প্রিপোজিশন ইন। ক্লিয়ার? ওকে, নেক্সট। My brother is in California on the vacation, মানে ছুটিতে সে ক্যালিফোর্নিয়া গেছে, but I wish, so wish এর রুলসটা কি বলতো কেউ? আমার শ্রীদেবী তো উইশের পরে যদি উইশের পরে সবসময় ভিটু হবে, ভিটু হিসেবে সেখানে ওয়্যার হবে। উইশের পরে সবসময় বিট হবে, এবং যদি সাহায্যকারী ভাব লাগে, যদি সাহায্যকারী থাকে কি মুখস্থ কি? ওয়্যার হবে। Wire. So is it wrong they use was? That's completely wrong. So the answer is was. Clear? জি স্যার। Okay. Television viewers claim that the number of scenes depicting alcohol consumption. Okay, fine. এখানে আসলে আমাদের কি দেখো, খেয়াল করো, এখানে আমাদের সাবজেক্টটা কি? এই দেখো প্রিপোজিশনের আগের অংশ, তাই না? তাই না? নাম্বার নাকি? দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ভিউয়ার্স, এটা প্লুরাল, এই জন্য ভার্বটাও ক্লেম প্লুরাল। শেষ, এখানে কাহিনী শেষ। এবার এখানে সাবজেক্টটা কি? প্রিপোজিশনের আগের অংশ সেন্সেস নাকি নাম্বার, কোনটা? দা নাম্বার। এখন দা নাম্বার কি সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাভ হবে না এখানে প্লুরাল দিয়েছে। হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্টের 1 নম্বর রুলস, সাবজেক্ট এগ্রিমেন্টের 2 নম্বর রুলস। 2 নম্বর রুলস কি বলছে? প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট। মনে আছে?
ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর দেখো policymaker award a green label to product that meet entertain environmental criterion। কেমন? আচ্ছা, এখানে যেটা বলছে বাক্যে বলছে যে চার্টেন এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়ন ব্যবহার করতে হবে। কেমন? এই প্রশ্নটা আমি বুঝি নাই, কারণ এখানে ব্যাখ্যাতে বলছে কি দেখো, ব্যাখ্যা তোমরা যদি বুঝো আমাকে একটু বলিও। এখানে এই প্রশ্নটা আমার মনে হচ্ছে কোথায় ভুল আছে। বাক্যটিতে প্রোডাক্ট প্লুরাল থাকায় সার্টেন এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়ন ব্যবহার করতে হবে। তো বাক্য তো সেটাই দিয়ে আছে, সার্টেন এনভায়রনমেন্টাল ক্রাইটেরিয়নই দিয়ে আছে, যেটা বলছে সেটাই তো দিয়ে আছে। তাহলে এখানে ভুলটা কোথায়? বুঝতে পারছি? এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো ক্রাইটেরিয়ার সিঙ্গুলার প্লুরাল ফর্ম নিয়ে কাহিনী আর কি। তো ক্রাইটেরিয়া আমার সিটির মধ্যে নাম্বার জানার মধ্যে ক্রাইটেরিয়া ওয়ার্ডটা ছিল না, বলো? থাকার কথা, তাই না? তাহলে এখানে এরা বলতেছে ক্রাইটেরিয়ন ব্যবহার করতে হবে, তো ব্যবহার তো ক্রাইটেরিয়নই করছে, যেখানে লিখছে ক্রাইটেরিয়ন ব্যবহার করতে হবে, তো অপশানে তো ক্রাইটেরিয়ন দিছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা স্কিপ করি, কেমন? বিকজ দ্যাট ইজ এ প্রবলেম। ওকে, ইউ হ্যাড বেটার। হোয়াট ইজ দ্য রুলস অফ হ্যাড বেটার ইন মাই 7 রুলস অফ রাইট ফ্রম ভার্ব? রাইট ফ্রম ভার্ব হবে স্যার, হ্যাড বেটারের পরে ভি রাইট ফ্রম ভার্বের 7 নম্বর রুলস আমি লিখে দিয়েছি। কেমন? আমার তো রুলস রাইট ফ্রম ভার্ব মোট 4টা করে 8টা রাইট ফ্রম ভার্ব টেস্টের জন্য, সেখানে 7 নম্বর রুলস লেখা আছে হ্যাড বেটার প্লাস B1। তাহলে এখানে যে 2 প্লাস B1, ইটস এ রং অর রাইট? রং। ওকে, তারপর আবার আই ডোন্ট নো ওয়ার WHO বাক্যের মাঝখানে আসে, তাহলে আমাদের প্রথম পেজে 2 নম্বর রুলস অনুযায়ী কি হবে বলো তো? WHO বাক্যের মাঝখানে আসলে সাবজেক্ট আগে হবে পরে ভার্ব হবে। সাবজেক্ট আগে হবে তারপর ভার্ব হবে। তাহলে এখানে কি ভার্বকে দিছে আগে, এটা ভুল না? এটা আমরা একটু আগে করছি, রিপিটেড প্রশ্ন, তাই না? জি স্যার। এটা একটু আগে করলাম না? জি। ওকে, X-ray have important applications not only in medicine। আচ্ছা, এখানে একটা স্ট্রাকচার আসছে, নট অনলি হলে একটা অংশ যদি নট অনলি পরামর্শ কি হবে? বাট অলসো। এখানে বাট অলসো জায়গায় দিছে শুধু এন্ড, তাহলে কি হলো? এই কনজাংশনটা কি ঠিক আছে? No, it's wrong. So we have to use the conjunction not only to and but also. So it's a completely wrong. Clear? Clear? ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া। Okay, okay. So এখানে দেখো a eclipse of the sun। এখানে দেখো এই প্রথম ওয়ার্ডটা eclipse এর প্রথম ওয়ার্ডটা হচ্ছে e vowel, তাহলে এখানে কি a হবে না n হবে? So it's wrong। কেমন? Clear? ভাই আবার এটা বলেন তো। কত নাম্বার? 29। হ্যাঁ, এখানে হচ্ছে a eclipse। এখন a eclipse কেন হবে? এখানে এটা ভাওয়েল, ইটা হচ্ছে কি? ইটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল আগে কি ই বসবে নাকি এন বসবে? এন বসবে। সো এটা হচ্ছে ভুল। ক্লিয়ার? জি। Okay, one of the greatest American automobile designer was okay এখানে আসলে ভুল কোথায় বলো তো? আমরা জানি ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য, আমাদের সাবজেক্ট রিলেটেড 3 নম্বর উদ্দেশ্য, সেখানে সর্বশেষ উদ্দেশ্য কি বলতো? ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য, এর পরের ওয়ার্ড প্লুরাল, পরের ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে এখানে দেখো তো, দেখো ভার্বটা দেখো ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কিন্তু এর আগের ওয়ার্ডটা কি হওয়ার কথা ছিল? প্লুরাল। কিন্তু এখানে প্লুরাল দেয় নাই, ডিজাইনার্স হওয়ার কথা ছিল, ডিজাইনার্স দেয় নাই। বুঝতে পেরেছো? আমি যখন তোমাদের যখন এই রুলসটা পড়াইছি তখন বলছি যে মানে যেখানে পরীক্ষা দেয় এইটা দিয়ে প্রশ্ন আসবেই। ওয়ান অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য, এর পরবার প্লুরাল, পরবার সিঙ্গুলার, এটা দিয়ে প্রশ্ন আসবে। বলছি কিনা? সবসময় বলি কিনা? এটা দিয়ে প্রশ্ন থাকবেই। ঠিক আছে? হয় এখানে দাগ দিবে, নয় এখানে দাগ দিবে। ক্লিয়ার? বুঝতে পারছো? কি তাহলে প্লুরাল? ডিজাইনের সাথে অ্যাজ যুক্ত করো। যেমন ধরো বুক একটা ওয়ার্ড, এটা প্লুরাল করতে হলে কি করতে হবে? এটার সাথে অ্যাজ যুক্ত করবে, বুকস। তাহলে ডিজাইনের সাথে অ্যাজ যুক্ত করবে, ডিজাইনার্স। কেমন? ক্লিয়ার? ওকে। আফ্রিদা কি এখানে আছো নাকি ঘুমিয়ে গেছো? ঠিক আছে, গুড। আফ্রিদা আমাদের ফার্স্ট প্রাইজ উইনার। হ্যাঁ, আচ্ছা, আমি গ্রামে আসছি, খুব শীঘ্রই দেখা হবে। কেমন? ওকে। তারপর দেখো এই যে এটা খুব, ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ উই হ্যাভ আ লট অফ কোয়েশ্চেনস ইন দিস স্ট্রাকচার্স। We have to understand these structures. The magnificent 10th centuries old temple. আচ্ছা, what is the grammar here? That is, এই জিনিসটা একটু জেনে নাও। হাইপেন যুক্ত শব্দ কি বলছি?
এটা শিটে একটু লেখো, সবাই একটু শিটে লেখো, আমার শিটে ওয়ার্ডটা একটু লিখো এক্সট্রা রুলস হিসাবে বা এক্সক্লুসিভ রুলসের কোথাও আশেপাশে লেখো। হাইপেন্স যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ লেখো, হাইপেন্স যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ লেখো। লেখা আছে ভাইয়া। এটা আমি বলে দিছি হয়তো আগে, হ্যাঁ হাইপেন্স যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয় না, অ্যাজ বাই যুক্ত হবে না। যেমন গুড একটা অ্যাডজেক্টিভ, গুডের সাথে আমি কখন বলতে পারবো অ্যাস, গুডস এরকম বলতে পারবো? বা বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, আমি কখন বলতে পারবো বিউটিফুলস এরকম বলতে পারবো? না। তাহলে এখানে এই যে হাইপেন যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ না, এই অ্যাডজেক্টিভের সাথে কখনো এই সেঞ্চুরিজ এই যে এস আনছে এটা হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে উত্তর ভি, কেমন? ওকে। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট অনলি prolific but too interesting। আচ্ছা, তাহলে নট অনলি কি আরেকটা কি হবে? But So also. here they use but to নাকি but also? But also. তাহলে the incorrect part is to, rather we should use the word also, right? Can you understand what I'm saying, everyone? জি ভাইয়া। Okay, the next word, okay, I want, বুঝিনি এটা। এটা বুঝো নাই উইলিয়াম শেক্সপিয়ার? এটা না না, এখানে খুব সহজ, এটা একবার বলেন। এখানে নট অনলি বলছে, আমরা একটা অংশ যদি নট অনলি থাকে আরেকটা অংশ কি হবে? বাট অলসো। কি হবে? বাট অলসো। তো এখানে বাট অলসো জায়গা দিছে বাট টু, এখানে টু হবে না, এখানে অলসো হবে, তাহলে এটা ভুল। বুঝতে পেরেছো? জি এবার বুঝছি। ওকে, তারপরটা দেখো, উইলিয়াম শেক্সপিয়ার ইজ না সরি, এটা তো করছি। আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট আই ডিড সো ব্যাড ইন দ্য এক্সাম। আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা হচ্ছে এটা একটা কমন ফ্রেজ থেকে আসছে, কারণ এই ফ্রেজটা সবাই একটু মুখস্থ করবে। ডিড সো ব্যাড না, ডিড সামথিং ব্যাড, সবাই বলো আই ডিড সামথিং ব্যাড অথবা ডু সামথিং ব্যাড, মানে খুব খারাপ কিছু করা। তাহলে বলো ডু সামথিং ব্যাড, সো ব্যাড না। কারণ সো হলে কি সমস্যা বলো তো? সো হলে এরপরে ব্যাড দিলে এরপরে আবার একটা অ্যাজ দিতে হবে। কি দিতে হবে? যেমন আমরা জানি সো ব্যাড অ্যাজ গুড অ্যাজ, সো গুড অ্যাজ, তাই না? এরপরে সো অ্যাজ মানে এরপরে আগে একটা অ্যাজ পরে একটা অ্যাজ দিতে হয়, জানো কি না? যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এরকম বলি। তাহলে এখানে কি আগে অ্যাজ লাগবে পরে অ্যাজ লাগবে? যেহেতু এখানে সিঙ্গেল সো না, সিঙ্গেল সো ক্ষেত্রে সিঙ্গেল সো হবে না, বরং এখানে হবে কি আই ডিড সামথিং ব্যাড, আই ডু সামথিং ব্যাড। দেখো এখানে লেখা আছে ডু সামথিং ব্যাডলি, ডু সামথিং ব্যাড মানে খারাপ কিছু করা। এটা একটা কমন ফ্রেজ, তাহলে এটা একবার পড়ো, ডু সামথিং ব্যাড, কেমন? যদি এটা থেকে আর কিছু আসবে না, কেমন? ওকে, তারপর দেখো এখানে কি বলছে, অনাবেলস বিলিঙ্গুয়াল অ্যাবিলিটি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস, হ্যাঁ দেখো where the abilities that which, what is the grammar here? That is, we can see there is a two relative pronoun, that which. Can we use two relative pronoun together? আমরা কি একসাথে দুইটা relative pronoun ইউজ করতে পারবো? না স্যার। So whether we should use that or we should use which, কেমন? Clear? জি স্যার। Okay. অ্যাডমিটেন্স ফর, এটা তার ভুল। অ্যাডমিটেন্স সাথে প্রিপোজিশন কি ফর হয় না টু হয়? টু। So the preposition is wrong, we have to use the correct preposition is to. Admittance to in inauguration ceremonies was only by the special invitation of the committee. Clear? So we have to use the preposition to, not for. সবাইকে বুঝতে পেরেছো? প্রিপোজিশন এখানে কি হবে? টু হবে, অ্যাডমিটেন্স টু। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, আপনি বলছিলেন এই যে এই 34 নম্বরে এটা বলছিলেন যে হুইজ, দ্যাট হুইজ, এই দুটো একসঙ্গে থাকলে এটাই ভুল হবে। বাবা এখানে হচ্ছে কি দুইটা রিলেটিভ প্রোনাউন, দুইটা, একটা দ্যাট একটা উইচ, দুইটা রিলেটিভ প্রোনাউন। আমরা কি কখনো একসাথে দুইটা রিলেটিভ প্রোনাউন নিতে পারবো বলো? না। তো এখানে এটাই ভুল। এমন না যে দ্যাট উইচ থাকলে ভুল, আমি এটা বলি না, বলছি যে দ্যাট উইচ থাকলে কি হচ্ছে দুইটা রিলেটিভ প্রোনাউন পর কেন বসাবো? ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তারপরটা দেখো, শেয়ারিং কোঅপারেটস স্টকস উইথ এমপ্লয়িজ ক্যান বি ইফেক্টিভ ওয়ে টু প্রমোট হারমোনিয়াস এফিসিয়েন্সি অ্যান্ড ইকুয়াবিলিটি ইন ওয়ার্কপ্লেস। ওকে ওকে, সো আমরা এখানে একটু খেয়াল করি, অ্যান্ড এর আগের এটা কি একটা নাউন, অ্যান্ড
এরপর ওয়ার্ডটা একটা কি নাউন, তাহলে অ্যান্ড এর এখানে যে একটা ওয়ার্ড আছে এটা কি হবে? অ্যাডজেক্টিভ, ওটা নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা কি হবে? হারমোনিয়াস, এটা অ্যাডজেক্টিভ করতে হবে নাউন, তাহলে নাউন হলে কি হবে? হারমোনি, কি হবে? হারমোনি। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, নেক্সট। অর্ডিনারি এ টরন্টো ব্রেক্স, অর্ডিনারি এ টরন্টো ব্রেক্স আপ সাডেনলি, তাহলে বাক্যটা একটা নাউন দিয়ে শুরু হবে, অর্ডিনারি দিয়ে না, অর্ডিনারিলি বা জেনারেলি, ঠিক আছে? তাহলে এটা কী হবে বলতো? পুরো একটা বাক্য যখন শুরু হয় তখন অর্ডিনারি হয় না, অর্ডিনারি হবে না, তখন কী হবে? অর্ডিনারি অ্যাডজেক্টিভ কী হবে? এক্সট্রা অর্ডিনারি, কেমন? বা অর্ডিনারিলি হবে, কেমন? অর্ডিনারিলি হবে, অর্ডিনারিলি, কেমন? আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, কেমন? আচ্ছা, তারপর দেখো, of the billions of stars in the galaxy, how much are stable? So আমাদেরকে দেখতে হবে স্টার এই ওয়ার্ডটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলতো? এটা স্যার খুব সহজ, আনকাউন্টেবল। শুনো আমি আনকাউন্টেবল। তোমাদের মাথা, তোমরা মনে করো আর আনকাউন্টেবল কাউন্টেবল নির্ণয় করে 1 সেকেন্ডে কীভাবে দেখে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। যেসব ওয়ার্ড, ধরো মূল ওয়ার্ডটা হচ্ছে স্টার, যেসব ওয়ার্ডের সাথে আমাদের এটা হচ্ছে মূল ওয়ার্ড, তাই না? এটা মূল ওয়ার্ড না স্টার? জি স্যার। এটার সাথে আমরা যোগ করবো মনে মনে এস বাই এস, তাহলে কি হচ্ছে বলতো? স্টার্স, কি হয়েছে? স্টার্স। এখন স্টার্স কি মানাংশ হয়নি? অবশ্যই মানাংশ হয়েছে, এই যে এখানে দিছি স্টার্স। তাহলে যেসব ওয়ার্ডের সাথে এস বাই এস থাকতে পারবে সেগুলো সবসময় কি বলতো? কাউন্টেবল, সেগুলো সবসময় কি? কাউন্টেবল। যেমন আমি একটা ওয়ার্ড নিই, দেখো আমি বললাম যে ওয়াটার, কি নিলাম? ওয়াটার। এখন ওয়াটারের সাথে আমি একটা এস দিই, দেখো ওয়াটার্স, এখন কি মানাংশ হয়েছে? না স্যার। তাহলে যদি মানাংশ না হয় তাহলে এটা হচ্ছে কি? আনকাউন্টেবল, এটা কি? তারপর আমি ধরো একটা ওয়ার্ড নিলাম, ধরো আমি নিলাম যে মানি, কি নিলাম? এখন মানির সাথে আমি একটা এস লাগিয়ে দিই, মানিজ, মানাংশ হয়েছে? না স্যার। তাহলে এটা আনকাউন্টেবল। কিন্তু আমি একটা ওয়ার্ড নিলাম বুক, বুকের সাথে মনে মনে এস যোগ করো, তাহলে কি হচ্ছে? বুকস, তাহলে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? মানাইছি নি? কাউন্টেবল। তাহলে মানাইলে কি হবে? যদি এস বাই এস দিয়ে যদি এটা মিলে যায়, মানায়, তাহলে কি হবে? কাউন্টেবল। আর যদি না মিলে তাহলে আনকাউন্টেবল। আর তাছাড়া পৃথিবীর যেসব ওয়ার্ড প্লুরাল, সেই পৃথিবীর সকল, আমার সিডিতে লেখা আছে দেখো, পৃথিবীর সকল প্লুরাল ওয়ার্ড কি বলতো? কাউন্টেবল। পৃথিবীর সকল প্লুরাল ওয়ার্ড কি? তাহলে এখানে তো প্লুরাল করেই দিছি এরা, তার মানে এটাতে কোনো ভুল নেই, এটা এখানে তো দাগ দেয়, তার মানে এখানে কোনো ভুল নাই, তাহলে এটা প্লুরাল, তাহলে এটা কি কাউন্টেবল আনকাউন্টেবল? কাউন্টেবল। কাউন্টেবল। তাহলে এটা উত্তর কি হবে? এখানে কি কাউন্টেবল সাথে কি বসে? মেনি বসে, কি বসে? আমাদের উৎসবিতে লেখা আছে ফিউ মেনি নাম্বার অফ, আর আনকাউন্টেবল ক্ষেত্রে আছে একটা লিটল মাচ অ্যামাউন্ট অফ। মূলত আমাদের উৎসে এই দুইটা নাউনের, এর বাইরে কোন রুলস দিছি বলো? না। না। ক্লিয়ার? ক্লিয়ার? তোমরা কি গণনা হিসাব করতেছো না? তারা তো গণনা করা যায় না, তাই এটা আনকাউন্টেবল। তোমরা এরকম হিসাব করতেছো মনে মনে, তাই না? জি স্যার। না, এই হিসাব গণনা হিসাব করে কিছু মিলবে না। তাই তো টাকা তো বেশি গণা যায়, টাকা কম হলে মেশিনও আছে, তারপর টাকা কেন আনকাউন্টেবল? সুতরাং এভাবে করা যাবে? আর বলো, না, জাস্ট যুক্ত করে দেখবা, তাহলে আর সহজ বাবা, ঠিক আছে? আর তাছাড়া তাই এটা দিয়ে দিছি। আর পৃথিবীর সকল প্লুরাল ওয়ার্ড কাউন্টেবল, এই কয়েকটা সাইন মনে রাখতে পারা যাবে, কেমন? ক্লিয়ার? জি ভাই। Okay. Poor soils containing an excessive proportion of clay are frequent. Okay. Okay. এখন আর frequent mixed নাকি frequently mixed কোনটা হবে? frequently mixed, মানে বারবার frequent হয় না, frequently হয়, frequently mixed, কেমন? এখানে শুধু একটা অ্যাডভার্ব দিতে হবে, frequently mixed, কেমন? ওকে। If a baby bird stay alive for 2 or 3 weeks after leaving the new, it has fair chance of becoming. There is a common grammar. এখানে of একটা preposition, preposition পর একটা verb আসছে, তাই এটা আমাদের রাইট নম্বরের কত 2 নম্বর রুলসে লেখা আছে, কি আছে বলো তো? বলো, রাইট নম্বর প্রিপোজিশনের পরে আমাদের রাইট নম্বর টেন্সের রুলস কয়টা? মোট 4টা 8টা, তার মধ্যে 2 নম্বর রুলসে লেখা আছে কি? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস। সুতরাং এখানে বিকামিং হবে, কি হবে?
ক্লিয়ার? ক্লিয়ার? Okay. The electric furnace is used extensively to produce the high grade steel is required. আচ্ছা, তো এখন এখানে কি ভুল আমি নিজে বুঝতেছি না, এখানে কেন ডি ভুল আমি তো বুঝতেছি না। আমার কাছে ঠিক মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে? এখানে বলতেছে উত্তর ডি নাকি ভুল। আমার কাছে তো এটাকে ঠিক মনে হচ্ছে, তোমাদের কার কাছে কি এটাকে ভুল মনে হচ্ছে, ঠিক মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে কোথাও? আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক আছে, আমার কাছে এখানে কোনো ভুল মনে হচ্ছে না। কেমন? এখানে যেটা আনতে পারে সর্বোচ্চ সেটা হচ্ছে কি, এখানে ইজ রিকোয়ার্ড না আনে উইচ ইজ রিকোয়ার্ড আনতে পারে, এটা হলে উত্তরটা সঠিক হয় আরও বেশি। কিন্তু এখানে তো এরকম কোনো অপশানই দেয় না আমাদেরকে, তাই না? সুতরাং তাহলে আমরা এখানে ভুল দিই কী করুন, সুতরাং স্কিপ করছি। কেমন? ওকে। Numerous cities regard the basic Smith as the most great of jealous musicians. কেমন? ওকে, মিউজিশিয়ানস যে ওয়ার্ডটা এখানে আমাকে একটু খেয়াল করো, এটাতে কোনো ভুল আছে না, এটাতে ভুল নাই, ভুলটা কোথায় তাহলে? নিউমেরাস ক্রিটিস রিগার্ড দ্য বেসিক স্মিথ অ্যাজ দ্য মোস্ট, তাহলে মোস্টের পর কী হয় বলো তো? যেমন মোস্ট বিউটিফুল কী হয়, মানে সুপারলেটিভ হয়, কী হয়? তাহলে গ্রেট গেটার গ্রেটেস্ট হবে, এখানে মোস্ট গ্রেটেস্ট হবে না। গ্রেটেস্ট যে ওয়ার্ডটা নিজে সুপারলেটিভ হতে পারে সেটার সঙ্গে আমার মোস্ট যুক্ত করা যাবে না। যেমন বিগ, বিগার, বিগেস্ট, তাহলে এখানে বিগ, মোর বিগেস্ট এরকম করা যাবে? যে ওয়ার্ডের তিনটা ফর্ম আছেই সেই ওয়ার্ডকে আবার মোর মোস্ট দেওয়ার দরকার নেই। যে ওয়ার্ডে তিনটা ফর্ম নেই সেখানে মোর মোস্ট আনবো। যেমন বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুল এরকম করা যায় না, সেক্ষেত্রে আমরা মোর মোস্ট আনবো। কিন্তু গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাই তো এটা ভুল। ক্লিয়ার? ক্লিয়ার? Okay. Although both Kamal and Tisha are trying to gauge the scholarship, এটা এর আগে একটা ডিবিটি প্রশ্ন, সেটা হচ্ছে কি যেহেতু তুলনা বুঝেছে তাহলে এখানে কি হবে, কম্পারেটিভ হবে, দা হায়ার হবে, কি হবে? তিশার কারণ আমাদের তুলনা হয়েছে, তাহলে এটা কি যাবে, এটা হায়ার হয়ে যাবে, হাইয়েস্ট হবে না, কারণ তুলনা বুঝেছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমরা আজকে আপাতত 50 করে তোমাদের ছুটি দিব, কেমন? তারপর আমরা বাকিটা পরে আমরা আজকে বিকালে করবো অথবা রাতে করবো, ঠিক আছে? করে দিব আমি, ঠিক আছে? মোট এখানে 100টা আছে আর কি, সিইউ কত 20 বছর প্রশ্ন, কেমন? এগুলো কিন্তু টোফেলের সেগুলো না, এগুলো কিন্তু ভিন্ন, কেমন? তো তোমরা বলো যে টোফেল পড়ি, যে বলো টোফেল পড়লে কী হয়ে যায়, টোফেল পড়লে কী হয়ে যায়, টোফেল পড়লে সব কমন পড়ে যায়, কমন পড়তেছে টোফেল থেকে, টোফেলগুলো এখানে পাইতেছো? You have to know the use of grammar, not only the TOEFL. আমি কখনো বলছি জীবনে আমার ব্যাচে এই টোফেল পড় খেয়ে ফেলো এরকম বলি কখনো? বলো, নাম নিয়েছি জীবনে কখনো? বরং আমাকে যে টোফেলের কথা বলো আমি বলি থাপড়ে দাঁত ফালা দিব, বেয়াদব কোথাকার। তুমি আগে ইংলিশ শিখো, নট সিউর ইংলিশ। তুমি ইংলিশ শিখো, নট সিউ ডিউর ইংলিশ। তুমি ইংলিশ শিখো, নট যে কুমিল্লার জন্য ইংলিশ। তুমি ইংলিশ শিখো, নট যে জিএসসির জন্য ইংলিশ। তুমি ইংলিশই শিখো, ইংলিশ শিখে যেখানে পরীক্ষা দেবে সেখানে টপ করবা। আমি কি এইভাবে পড়াই, নাকি পড়াই যে না সিউ ডিউ ইংলিশ, সিউ ডিউর ইংলিশ, এইভাবে পড়াই? ওভাবে কীভাবে পড়ে বলো? আমি তোমাদের পড়াতে চাই কি শুধু ইংলিশ, কি পড়াতে চাই? নট টোফেল ইংলিশ। এসব টোফেল ইংলিশ কী করে, টোফেল থেকে মুখস্থ করা উচিত। টোফেলেরগুলো বুঝবা যে হ্যাঁ এখানে কি সাবজেক্ট সিঙ্গুলার আর ভার্ব সিঙ্গুলার, কেন আমি এখানে মুখস্থ করবো হি ইজ এ গুড বয়, এটা মুখস্থ করবো? এটা মুখস্থ করার মানে আছে? আমি জানি না কেন, হোয়াট ইজ দ্য ট্রেডিশন ইন বাংলাদেশ যে 90% স্টুডেন্ট খালি টোফেল মুখস্থ করে ফেলতেছে। কোনো লাভ আছে টোফেল মুখস্থ করে? বলো, কোনো লাভ আছে টোফেল মুখস্থ করে? তোমাদের কি মনে হয়? দুই একটা প্রশ্ন হুবও কমন হতে পারে, এটা বুঝতে আমি টোফেলটা মুখস্থ বসে থাকুন, আমার বুঝতে কি সমস্যা? টোফেলে কয়টা প্রশ্ন এখানে রিপিট পাইছে পর্যন্ত? টোফেলে তো মিনিটে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো করে দিলাম, কই দুই একটা কমন পাইছে বলো, যারা করছো তারা বলো না। সো হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মেমোরাইজিং দ্য ইউজেস অফ টোফেল? কি মানে প্রত্যেকটা কোশ্চেনের উপর একটা ব্যবসা করে বসে আছে, খালি টোফেলের উপর আলাদা কোর্স, এরকম 10-12টা কোর্স, তাহলে আমিও সবকিছু তো অনেক মানে ভুলে যাওয়া যায়, কিন্তু বুঝে পড়লে তো আর ভোলা যায় না। সেটাই তো, মুখস্থ কত গাধারা। আমি যদি এরকম বিভিন্ন কোর্স খুলি, এটার পর এই কোর্স, সেটার পর এই কোর্স, আমি 120টা কোর্স করতে পারি, সেটা করলে লাভ কি? বোঝানো কথা। আমার হচ্ছে অল ইন ওয়ান। আমি কিন্তু আলাদা কোনো এক্সাম ব্যাচ বিক্রি করি না, আলাদা কোনো এই রেকর্ড ক্লাস বিক্রি করি না, আলাদা আমার সব কিছু আমার একবার যদি আমার কোর্সে ভর্তি হয় তাহলে কি A to Z সে সব কিছু পেয়ে যাচ্ছে। রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, এক্সাম ব্যাচ, 24 আমার সাথে কথা বলা, টোফেল, ইনফিনিটিভ যা আছে সব, তাই না? এটাই তো ভালো নাকি? ওকে, আমরা নেক্সট দেখি। আর সব থেকে ভালো লাগে কি মানে অনেকে পড়ায় ওদের শীটটা ধরে দিয়ে দেয়, আর আপনি নিজে কথা বলতেছেন, এটা অনেক ভালো। এক্স্যাক্টলি। আমার এখানে শুধু ভালো লাগেনি এটা বলারই সুযোগ নেই, ভালো লাগেনি এটা বললে ফিডব্যাক, আমার এখানে এতটা গ্যারান্টি।
ঠিক আছে, এই যে এটা কত সুন্দর না নাকি ফেসবুক লাইভে ক্লাস নিয়ে সুন্দর, কার কাছে আমি ফেসবুক লাইভে ক্লাসে আসছি বলে দিয়েছি, শেয়ার করে দাও, কুমিল্লা থেকে বলে দাও। কালকে লাইভটা দেখছিলে তোমরা? জি তো কিছু বলেন নাই। জি ভাইয়া 11 মিনিট একটা লাইভে আসছিলাম। যাই হোক, তারপর দেখো দে আর সাপোজ টু রিড অল চ্যাপ্টার 5 আনসার। আচ্ছা এখানে দেখো আর একটা কি বিভাগের ক্লাস অনুযায়ী আমাদের বিভাগের পরে কী বলো, আমার বিভাগের ক্লাসটা বলো তিনটা রুল দিয়েছি। বিভাগের পরে হয় প্লাস সাইন্স হবে, হয় B3 হবে, হয় কি একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে বিভাগের পরে হয় এখানে শুধু ভার্ব হবে নাকি প্লাস সাইন্স হবে নাকি B3 হবে, কোনটা হবে বলো তো? যে কোনো একটা হবে তাই তো, কিন্তু শুধু ভার্ব তো হবে না। যেমন হি ইজ প্লে হবে নাকি হি ইজ প্লেইং হবে নাকি হি ইজ প্লেইড হবে, কোনটা হবে? ইজ প্লেইং হতে পারে, প্লেড হতে পারে। হ্যাঁ হতে পারে, প্যাসিভ হলে হবে প্লেড আর কন্টিনিউয়াস হলে প্লেইং। তাহলে এখানে শুধু তো মানে আমরা এটা শিখুন যে শুধু ভার্ব হবে না, তাহলে এখানে এটা ভুল। এখানে হবে আর সাপোজড, কি হবে? ক্লিয়ার? সাপোজ ওকে, তারপর দেখো দ্য প্রফেসর টোল্ড দ্য স্টুডেন্টস ডোন্ট ডিসকাস। ওকে, এখানে মজার বিষয় হচ্ছে ডু এর আগে কখনো টু বসে, কখনো ডু এর আগে, কখন দিচ্ছে টু ডু। না স্যার, নট টু। তাহলে এখানে নট টুটা পড়া যাবে, নট টু ডু, নট টু ডু, নট টু ডু। কোন আছে স্যার? টোপেলে বুঝি না তোমার কথা, জাহিদ কিছু বলতেছো? স্যার এটা টোপেলতে কম আছে, আপনি টোপেল এটা বলেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা কখনো একটা দুটো কখনো আসতেই পারে, তার জন্য তোমার মুখস্থ করার দরকার নেই, এটা বুঝে নাও। এটা হচ্ছে টু ডু নট এরকম মিলে নাকি ডোন্ট টু ডিসকাস এরকম হতে পারে, দুটা পড়া যাবে কেমন? ওকে, আপনি বলছিলেন ওটাকে নট হয়, ওটাকে হয় না। হ্যাঁ ওকে। তারপর দেখো সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, কেমন? ইনফরমেটিভ অ্যান্ড, তাহলে এখানে দেখো অ্যান্ড আছে, অ্যান্ডের আগের ওয়ার্ডটা দেখো, অ্যান্ডের আগের ওয়ার্ডটা দেখো, ইনফরমেটিভ একটা অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ, তাহলে পরটা কি হবে? এখানে একটা কি এর কথা? অ্যাডজেক্টিভ এর কথা। কিন্তু এখানে একটা বাক্য দিবস আছে, এখানে একটা বাক্য দিবস আছে, এখানে ইনফরমেটিভ অ্যান্ড ইন্টেলেকটিভ অ্যান্ড বিউটিফুল এরকম কিছু হওয়ার কথা, তাই না? বুঝতে পারছো? তাহলে উত্তর সি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ বুঝিনি। হ্যাঁ বুঝতে পারি। বুঝতেছো না কেন? দেখো এখানে একটা অ্যান্ড আছে, কি আছে? অ্যান্ড। তাহলে অ্যান্ডের আগে দুটো ওয়ার্ড দেখো, ইনফরমেটিভ একটা অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এরপর একটা কি দরকার বলতো? এর পরের ওয়ার্ডটা কি হবে? ও অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ না দিয়ে পুরো একটা বাক্য দিয়ে বসে আছে, যেমন আমি বলি বিউটিফুল, ইন্টারেস্টিং অ্যান্ড ফ্যান্টাস্টিক, তাই নাকি অ্যান্ড ইট ইজ গুড বয়, এরকম মিলবো? না স্যার। ক্লিয়ার? এটা করতে, জি, স্যার। এটা আমাদের রুলস থেকে আসে নাই, প্যারালিজমের রুলস থেকে, অ্যান্ড বাট অর এর আগে যেমন পরে তেমন, মনে নাই? হ্যাঁ মনে আছে। প্যারালিজমের রুলস দিছি একটাই, অন্যদের মতো কি 2 ঘন্টার প্যারালিজম ক্লাস দিই নাকি বলো? ওকে, না fertilizer are used primarily to enrich the soil and increasing আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এন্ড আছে, তাহলে এটা এই দেখো আমি বলছি সিইউতে, আমি তোমাদের কাছে সিইউকে তো কয়েকটা টপিক দিয়েছি, সেটাতে কি দিয়েছি? 1 নম্বর দিয়েছি মিসচেলেনিয়াস এন্ড কন্ডিশন, প্রেজেন্ট ক্লোজ, এমবেডেড কোশ্চেন, হ্যাঁ রাইট ফ্রম ভার্ব, টেন্স। বলছি এখান থেকে খালি 10 থেকে 12 পাবা, তার মধ্যে এই যে মিসচেলেনিয়াস সেখান থেকে গ্রামার থেকে প্রশ্ন পাবা অ্যাটলিস্ট 4 থেকে 5, তার মধ্যে শুধু সেখানে পিন পয়েন্ট থেকে পাবা সেখানে 2টা এক্সট্রা, তাহলে শুধু এখানে 6টা শুধু মিসচেলেনিয়াস থেকে আসবে পিন পয়েন্ট। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার মিসচেলেনিয়াসে একটা ক্লাস আছে 1 ঘন্টার, এটা করলে তুমি পরীক্ষায় 6 মার্ক খুবও কম পাবা। ক্লিয়ার? মনে আছে আমার মিসচেলেনিয়াসের রেকর্ড ক্লাসটা করেছিলা তোমরা যারা করেছিলা? স্যার। ওকে, তাহলে এখানে দেখো এখানে আছে এন্ড, তাহলে এন্ড এর আগের ভার্বটা কি আছে দেখো তো, 2 প্লাস, তাহলে পরেরটা কি হবে? প্লাস তোমাদের এখন প্রশ্ন থাকে না স্যার এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এখানে তো ভার্ব প্লাস আইএনজি হবে, তাই না? তাহলে এখানে ঠিক করলে কেমন হয়? এরকম থাকে না? স্যার ওখানে তো ঠিক করা যাবে না। মজার কথা হচ্ছে এখানে তো চেঞ্জ করা যাবে না, কারণ এখানে দাগ দেয় না, দাগ যেখানে চেঞ্জ সেখানে করা যাবে, সুতরাং এখানে চেঞ্জ করতে হবে। আমাদের ধরতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ তোমাদের কথা অনুযায়ী এটাও ঠিক যে এখানে তো ভার্ব প্লাস আইএনজি, আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি করে দিলে মিলে গেছে, কিন্তু আমাদেরকে এখানে লক করে দিছে যে এখানে তো দাগ দেয় না, যে এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, তার মানে এটা সঠিক, ভুল আছে এটা। ক্লিয়ার? জি স্যার। Okay. In additional, in an editorial a writer may criticize, praise or merely discuss. আচ্ছা, এখানে দেখো
অর আছে and but or yet and but or yet এর আগে যেমন পরে তেমন, তাহলে এটা হচ্ছে ক্রিটিসাইজ B1, প্রেজ B1, তাহলে এরপর কি দরকার শুধু B1, কিন্তু এখানে হচ্ছে 2 প্লাস B1 2 প্লাস B1, এটা ভুল না? হ্যাঁ ক্লিয়ার? Okay, an ancient drawing indicate that juggling is at least 3000 years. Okay, যেটা বলছি হাইফেন যুক্ত শব্দগুলো কি হয় বলতো? অ্যাডজেক্টিভ। হাইফেন যুক্ত শব্দগুলো কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইয়ার্স এটা প্লুরাল করা যাবে না, জাস্ট এখানে অ্যাডজেক্টিভ। এই পুরোটা একসাথে অ্যাডজেক্টিভ। 1000 ইয়ার্স ওল্ড এই পুরোটা অ্যাডজেক্টিভ। নাউনটা হচ্ছে স্কিলড, এই পুরোটা মিলে একটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, কেমন? তাহলে এখানে কি হচ্ছে অ্যাডজেক্টিভ যেহেতু হচ্ছে এখানে অ্যাজ বা ইয়ে যুক্ত হবে না, ক্লিয়ার? হাইফেন যুক্ত শব্দগুলো অ্যাডজেক্টিভ, ক্লিয়ার? Take this medicine and you will soon come about. Come about মানে হচ্ছে ঘটা। Come out মানে কি? ঘটা, উদ্ভূত হওয়া। Come out মানে যেমন হি কাম অ্যাবাউট ফ্রম এ নোবেল ফ্যামিলি, সে একটা নোবেল ফ্যামিলি থেকে জন্ম হয়েছে, মানে ঘটেছে, সে উঠে এসেছে। বাট এখানে আবার সুস্থ হওয়া ইংরেজি কাম রাউন্ড। কাম এটা একটা গ্রুপ ভার্ব, এটা একটা গ্রুপ ভার্ব। আমার শিটের ভিতরে দেখো, আমার শিটে 100টা গ্রুপ ভার্ব দেওয়া আছে, এটা বাইরে আসবে না। তো সেখানে কাম রাউন্ড ওয়ার্ডটা দেওয়া আছে, দেখো আছে কি না? যারা জানো তারা বলতে পারবা। তাহলে কাম রাউন্ড মানে কি? এখানে কাম অ্যাবাউট না, কাম রাউন্ড হবে। কি হবে? কাম রাউন্ড মানে কি? সুস্থ। তাহলে এখন বলো তানভীর স্যার কোনোদিন কোনো ফাও কথা বলে? না না স্যার। বলি একটা করে একটা, এরকম কখন দেখছো? না না। পুরো বাংলাদেশ কি পুরো পৃথিবী তানভীর স্যারের মতো একটা স্যার আছে যে এত সহজ করে ইংরেজি পড়ে? তোমরা বলো সম্ভব? না না স্যার। এটা কি আমার অহংকার নাকি আমার কনফিডেন্স? কনফিডেন্ট। এটাকে অহংকার বলো। অনেকে মনে করে আমি সত্যপূর্ণ, আমি অহংকার। না, এটা অহংকার, এটা কনফিডেন্স। কে পারবে বাবা? পারার কত দূর কথা, কল্পনা করতে পারবে যে একদিন সকল বিশ্ববিদ্যালয় ইংলিশ শেষ? এটা কল্পনা করা যায় বলো? না স্যার। কিন্তু যারা আমার ক্লাস করে শুধু তারা জানবে। এই যে আমি বই বের করলাম, এই যে 60 টুলস অফ ইংলিশ বইটা, কিন্তু আমি এখন বিক্রি করবো না। কেন বিক্রি করবো না? কারণ হচ্ছে এখন বই বিক্রি করলে এটা কেউ জানে না, আমার সবাইকে অত বেশি জানা, খুব হাতে গোনা তোমরা 200 থেকে 300 জানো, তো বাকিরা জানো না। দূর, এটা কোনো গুরুত্ব আছে এই বই বড় জানা। কিন্তু আজ থেকে 2 বছর পর ইনশাল্লাহ তোমরা যখন সবাই সিইউ জিএসটি টপ 100 মধ্যে থাকবে আমার স্টুডেন্টরা, তখন তোমাদের সাথে ভিডিও পোস্ট করো, তখন আমার সবাইকে পুরো বাংলাদেশ জানবে যে না এই লোকের কাছে গেলে কি একদিন ইংলিশ শেষ হয়। তখন আমি যখন পুরো বাংলাদেশে একটা ফেমাস টিচার হবো, তখন আমি ওই বইটা তখন আমি সেল করার উদ্দেশ্যে তখন বের করবো। তখন আমার বইটাই শুধু বের করবো। বই প্রতিদিন বিক্রি হবে 100 কপি 200 কপি। কারণ এটা শুধুমাত্র ইউনিভার্সিটির জন্য না, জব, বিসিএস, ব্যাংক, নার্সিং যা আছে সব কিছু, তাই না? আচ্ছা আপনি কি ইন্টারে পড়ান? না না, আমার ইন্টারনেট পড়ানোর সময় নেই বাবা, আমার জব বেস পড়ানোর সময় নেই। জব বেস পড়ে আছে অনেকগুলো, রিকোয়েস্ট করে আছে, আমি খালি খোলার মানে তোমার পড়ানোর সময় পাচ্ছি না। কারণ তোমাদের অ্যাডমিশন আগে, তোমাদের অ্যাডমিশন নিয়ে আমি এতটা প্রজেস্ট যে আমি অন্য কিছু করার সময় পাচ্ছি না। ইন্টার পড়ানো তো দূরের কথা, কথা বুঝতে পারছো? অনেক ইন্টারেস্টেড নক দিয়ে আছে, এগুলো পড়ানোর সময় নেই, বুঝতে পারছো কিনা? আমি শুধু কাজ করবো শুধুমাত্র এখন থেকে 2টা। এক, অ্যাডমিশন মানে আমার কাছে যারা পড়বে আগামীতে, ধরে আমি 500 জন নিলে 500 জন টপ করে চান্স পাই। এখন আপাতত আমার যে স্টুডেন্ট আছে এদেরকে টপ করানো আমার লক্ষ্য। তো আর 2 হচ্ছে জব। জবের জন্য আমার 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে দেখবো যে আমার হাজার হাজার স্টুডেন্ট বিসিএস ক্যাডার। এমন খুব সহজ, আমি বিসিএস এর অল ইংলিশ সব, আমি যদি কিছুদিন পরে একটা কোর্স খুলি বিসিএস অল ইংলিশ একদিন শেষ, সবাই অবাক হয়ে যাবে না? হ্যাঁ ভাইয়া অবশ্যই অবাক হবে, কারণ বিসিএস এর জন্য হাজার হাজার কোচিং সেন্টার, হাজার হাজার মানুষ ইংলিশ পড়ে বিসিএস, তাই না? সেখানে আমি যদি একদিনে পড়াই তাহলে ওরা পাগল হয়ে যাবে না? আর আমার প্রশ্নগুলো দিয়ে, আমার রুলসগুলো দিয়ে বিসিএস সবগুলো প্রশ্ন আলাদা আলাদা মতো সমাধান করা যায় না বলো? হ্যাঁ, আমার পান্তা পাতা করে যায়। আমি তোমাদেরকে বলছি কি, তোমাদের শুধুমাত্র ইউনিভার্সিটি চান্স পানো, তোমাদের কি করবো বিসিএস ক্যাডার বানাবো, বলছি না? হ্যাঁ ভাইয়া জি স্যার। তোমাদের আর পিছনে ফিরে তাকান দরকার নেই যে তুমি এরা কত ভালো স্টুডেন্ট কত খারাপ স্টুডেন্ট। না, ইউনিভার্সিটি টপ করো, ইউনিভার্সিটি টপ করে সিজিপিএ টপ করো, এরপর বিসিএস ক্যাডার হও, মানে আর কোনোদিন পিসিপিএ থাকবে না, শুধু টপ 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 করতে থাকবে, ঠিক আছে? যে বলবা যে এমন এক জীবনে তার বিচার পাইছিলাম তার কারণে আজকে আমি বিসিএস ক্যাডার হয়েছি, সেদিন বিসিএস ক্যাডারে বলবা, ঠিক আছে? আর আমার সাথে তো কানেকশন রাখবা। তারপর আমার আরও অনেকগুলো কোর্স আসে, সেটা হচ্ছে ধর প্রোনাউন্সিয়েশন কোর্স, হাউ টু টক অ্যাকুরেটলি, হাউ টু টক ভেরি বিউটিফুল ইন ইংলিশ। তো সেই কোর্সগুলো আমি তোমাদেরকে ফ্রিতে করাবো, তোমরা যখন অ্যাডমিশন বাসে চান্স পেয়ে যাবে, যেন বাসে গিয়ে তোমাদের লাইফটা অনেক সুন্দর হয়, খুব সুন্দরভাবে স্মার্টলি ইংলিশ কথা বলতে পারো, প্রেজেন্টেশন দিতে পারো, ঠিক আছে? সেই দক্ষতা আমি তৈরি করে দেবো ফ্রিতে তোমাদেরকে। তো আমার অনেকগুলো এরকম কোর্স আসবে, কিন্তু সবগুলো হায়ার কোর্স, যারা আমার সিনিয়র তাদেরকে পড়াবো, জুনিয়রদেরকে পড়াবো না কখনো। আমি আমার জীবনে কখনো জুনিয়রদেরকে পড়াই না, সবসময় সিনিয়রদেরকে। আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন যারা আমি ফার্স্ট ইয়ার ছিলাম, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমার বাসায় এসে পড়তো, ঠিক আছে কিনা? তো আমি সিনিয়রদেরকে কখনো পড়াই না, জুনিয়রদেরকে পড়াই না আর কি, বুঝতে পারছো কিনা? আমার জুনিয়রদেরকে। তো এই হচ্ছে কথা। সুতরাং তোমরা একদম প্যারা না, তোমাদের ইউ হ্যাভ টু দ্যাট, মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের শুধু প্র্যাকটিস করতে হবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বি এক্সপার্ট, বুঝতে পারছো কিনা? তোমরা প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা যা পড়াচ্ছি 60 রুলস থেকে, বাংলাদেশে ইতিহাসে 60 রুলসের বাইরে কিছু নেই। আছে বলো, তোমরা বলো 90%, বলো
না, জাস্ট ইউ নো টু হাউ টু অ্যাপ্লাই ইট। গত 20 বছর 60 রুলসের বাইরে কিছু আসে নাই, এবং সেটা আমি হাতে হাতে প্রমাণ দিয়ে দেখেছি। তার মানে আগামীতে আসবে? না, কখনো আসবে। আর আমি তোমাদের মেমোরিজের পার্ট পর্যন্ত দিয়ে দিয়েছি, যে মেমোরিজ পার্ট আমার শিট থেকে জাস্ট অল্প 100টা 150টা এগুলো আছে, এগুলো পড়লে 5টা আসলে 3টা পারবা। আর যদি 5 মাস পাইতে চাও তাহলে পান করে কোশ্চেন ব্যাংকের ব্যাখ্যা সহকার পড়ো, শেষ। আর লিটারের জন্য একটা পিডিএফ দিয়েছি, এর বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ। লিটারের যে পিডিএফ দিয়েছি সেখানে 5এর মধ্যে 4 অথবা 3 হুবো পাবো, ক্লিয়ার? শুধু তোমাদের খুবই প্রেসাইজ করে দিয়েছি এবং টপিকগুলো বলে দিয়েছি যে ইংলিশের জন্য ভালো করে মিসচেলেনিয়াস ফার্মিং কোশ্চেন বা এমএর কোশ্চেন, বা তারপর হচ্ছে তোমার কি কন্ডিশন, প্রেজেন্ট ক্লোজ, তারপর হচ্ছে তোমার কি এই রাইট ভার্ব টেন্স, এই টপিক করলে ইংলিশ গ্রামার সির জন্য কমপ্লিট, ক্লিয়ার? ট্যাগ কোশ্চেনটা তো সবাই ট্যাগ কোশ্চেনটা দেখবা, ট্যাগ কোশ্চেন থেকে আসবে, ট্যাগ কোশ্চেন থেকে আসবে, কেমন? ট্যাগ কোশ্চেন থেকে এটা পারো, তাই না? ট্যাগ কোশ্চেন সবাই পারো, আমি যতটুকু জানি। আমার ক্লাস করার পর ট্যাগ কোশ্চেন তার সমস্যার কথা না। হ্যাঁ, সো এখন এই যে 6টা 40 বাজছে, আমার 7টা ভার্সিটি বাস, আমি এখন উঠবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি ভার্সিটি বাস ধরবো, ভার্সিটি যাবো, বিকাল হয়তো আসবো আর কি, কেমন? আবার আসলে আমি রাতে বা বিকাল আবার পিনপয়েন্টের বাকি 100টা নিয়ে সিইউর পুরোটা কমপ্লিট করে দিব, কেমন? তাহলে এখন বলো, টোফেল মোফেল এগুলো মুখস্থ করার দরকার আছে বলো? না, আমার কাছে পড়লে ইংলিশ পান্তা দিতে নাকি বানা বানায় বলে টাকা দিয়ে তোমাদেরকে, বলো? সহজ কিনা? ইংলিশ পিনপয়েন্ট ইংলিশ সবচেয়ে কঠিন, এটাকে সবাই ভাগের মতো বলবে। এখন বলো এগুলো সহজ লাগতেছে কিনা? যে কোনো কিছু আমি করার পর মনে হয় না এটা পান্তাবাদ, যে কোনো কিছু। জি ভাইয়া। ঠিক আছে, তোমরা পিন পয়েন্ট আমি এগুলো করে দিচ্ছি, আরো বাকি 50টা আমি করে দিব। এইগুলো থেকে এর এগুলো থেকে এই স্ট্রাকচারগুলো থেকে আসবে, মানে এগুলো থেকে হুবহু এই প্রশ্নগুলো রিপিট নাও, কিন্তু এই আলটিমেটলি যে এখানে যে রুলসগুলো আলোচনা করতেছি এই রুলসগুলোর বাইরে কিছু আসবে না। আমার কথা বুঝতে পারছো? আর এই ক্লাসটা আমি রেকর্ডেড করে আপলোড করে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা শুয়ে আরেকবার দেখে নিবা, তাহলে রুলসগুলো মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, শুধু এই রুলসগুলো থেকে বাঁচিয়ে প্রশ্ন আসবে পিন পয়েন্ট থেকে, ক্লিয়ার? এটা আশা করি না যে না এই প্রশ্নটা কমন পড়বে না, কমন পড়ার দরকার নেই। আই হ্যাভ টু নো দ্য গ্রামার, আমাকে জানতে হবে যে এখানে কি প্লুরাল হলে অ্যাজ দিতে পারবো না, কাউন্টেবল হলে মেনি দিতে হবে, আনকাউন্টেবল হলে মান্থ দিতে হবে, সিঙ্গুলার হলে ওয়ান অফ দ্য ইচ অফ দ্য, তারপর সিঙ্গুলার ভার্ব দিতে হবে। এই জিনিসগুলো আমাকে জানতে হবে, জাস্ট এই জিনিসগুলো যাতে যেখান থেকে আসুক আমি পারবো, ক্লিয়ার? জি ভাইয়া। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা কেন এত হতাশ হও আমি বুঝি না। বাংলাদেশে দেখো, আমি কালকে একটা প্ল্যাটফর্মে দেখাইছি, একটা প্ল্যাটফর্ম আমি তোমাকে হাতে ধরে ভিডিও রেকর্ড করে আর 10টা প্ল্যাটফর্ম দেখাতে পারবো, যারা স্টুডেন্ট শুধু বলতেছে তোমরা শুধু ইংলিশে খালি তোমরা কোনো মতে খালি 8 পাই পাস করো, 10 পাই পাস করো, বাস জিকে তো কয় ফেলো। তাহলে ইংলিশে 8 পাই 10 পাই পেলে সে কি সাবজেক্ট পাবে আমাকে বলো না, কি সাবজেক্ট পাবে সে? তাহলে তুমি আমার দেখো আমি কি বলি, দেখো আমি যে গ্রামার কথা বলছি, যে 5 থেকে 6টা টপিক, আমার শুধু 5 থেকে 6টা ভিডিও দেখলেই তুমি গ্রামারে 10 পেয়ে যাচ্ছ, ওকে ফাইন, 10 মার্ক, তাও মাত্র 10 মিনিট লাগবে না, আমার গ্রামারগুলো 1 সেকেন্ডে ধরবা উত্তর এরকম। তারপর মেমোরি লিটারের জন্য আমি পিডিএফ দিচ্ছি, সেখানে 5-এর মধ্যে 4 পাইলা, ওকে ফাইন 4। তার মেমোরি পার্টের জন্য 5-এর মধ্যে পাইলা কত পাইলা? 4, ঠিক আছে কিনা? তাহলে এখানে তো শুধু করলে 20 হয়ে গেল, তাই না? এখানে শুধু 20 হয়ে গেল, তুই 20 প্লাস যদি সিইউতে গেলে 15 প্লাস পারি, সে টপ সিইউতে ইংলিশে। বাংলা জিকে তুমি আজকে পরীক্ষা দিলে, আজকে তুমি মনে হয় কি বাংলাতে 20 পাবে না, জিকে 20 পাবে না, এটা মনে হয় না? জিকের বাংলা এগুলো না পারো, প্রথম পত্র থেকে শুধু 20টা আসবে, এগুলো কে না পারে? তারপর জিকেতে যে নর্মাল পড়াশোনা সেগুলো খুবই কঠিন, জিকে আসবে না, জিকেগুলো থেকে এখান থেকেও 20 পাওয়া খুব কঠিন না। তাহলে জিকে বললে আর এটা বলে শেষ। তো এখন এখানে আমার মূল বাসিদের চান্স পাওয়া এবং টপ করার এটা একমাত্র একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইংরেজি থেকে কত ভালো পার্থক্যটা শুধু এই জায়গায় তৈরি হবে, তাই না? কি বল তোমরা? আর ভাইয়া আর্টসে শুধু ইংরেজিতেই মানুষ আটকায়, আর এখন মনে হচ্ছে ইংরেজি আর কোনো সমস্যা হবে না এটাই তো ইনশাআল্লাহ। বাবা, এখানে তো বলতে ইংরেজি কে না পারে, জিকে কে না পারে, বাংলা ভাষা পড়তে তো পারে বাবা, ইংরেজিতে পারে না। এখন তুমি এই যে গতকাল আমি তোমাদের রেকর্ড করে ভিডিও দিলাম, দেখো না ও কি বলতেছে, ও একদম প্রকাশ শেষে বলতেছে কোনো মতো খালি 8 পাও, মূলটা খেলতে হবে তোমাকে জিকেতে। তুমি জিকে পরীক্ষা আজকে পড়তে না বসলে না পড়ে পরীক্ষা দিতে 15-20 পাবা, তোমার কি পেতে হবে ইংলিশে যত বেশি মার্ক পাবা তত বেশি ভালো সাবজেক্ট। সুতরাং আমি পূর্ব বাংলাদেশ সেখানে ইউনিক যে চিন্তা করে 30-এর মধ্যে অ্যাটলিস্ট 25 বা 22 পাইতে হবে, তাই না? জি ভাইয়া। লাউডলি ক্লিয়ারলি বলি যে এইভাবে আসবে, এভাবে আসবে। সুতরাং তোমরা তো এই সিইউ, আরইউ, জিএসটি, 7 কলেজ যা আছে এগুলো তো টপ 100 এর মধ্যে থাকতে হবে সবাই। আরো ততদিন তোমরা কি আরো 100 বার রিভাইজ দিবা, ততদিন তোমরা আরো 100 বার এক্সপার্ট হবে। আমার সেখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে আমার কোর্সে যদি তোমার ভর্তি কি হয়, প্রতি 5 দিন পর আমার একটা ব্যাচ থাকে, সেগুলোর সাথে রিভাইজ দিতে পারি, এটা খুব ভালো লাগে একটা বিষয় না? জি ভাইয়া। তো আমার সামনে এরকম আরো 20টা বেস আসবে, যখন আমার এটা তো আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে যে মানুষ আস্তে আস্তে এখন বিশ্বাস করা শিখতেছে যে না তানভীর একদিন শেষ করতে পারে। যখন মানুষ শিখতেছে, মানুষ তখন আস্তে আস্তে কি আমার কাছে ধাবিত হচ্ছে। আই এডুকেশন, উই লার্ন, নাম ধরে বলতে পারি, সবগুলো প্ল্যাটফর্ম স্টুডেন্ট আমার এখানে কি এসে ভরে গেছে, ঠিক আছে কিনা? তো আস্তে আস্তে জানতেছি, তো তখন কি আমার ব্যাস আর বেড়ে যাবে, তখন তোমার প্রত্যেকটা ব্যাচটা তোমরা রিভাইজ দিবা, তোমরা ইংলিশটা এতবার রিভাইজ দিবা যে ইংলিশটাকে মানে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা মনে হবে ইংলিশ, ক্লিয়ার?
জি ভাই। ঠিক আছে, নো মোর টুডে। আমার আর সময় নেই, 13 মিনিট সময় আছে, আমি রেডিও বাসে চলে যাই। ভালো থাকবে কেমন, আমি রেকর্ড করে গ্রুপে লিঙ্ক দিয়ে দিব এই পিন পরিচয় ক্লাসের, কেমন? ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ হাফিজ, ভালো থেকো, টাটা।